তো এই যে রেডি হয়ে গেছি, আমি পরেছি আজকে এই কুর্তিটা। আর মাহিসোনা এই যে বদমাইশি করছে। তো চলো আমরা এখন বেরোই, লেট হয়ে গেছে, ওদিকে সবাই চলে গেছে, আমি আর কি বাড়িতে আছি। তো চলো। বান্ধবীর বাড়িতে ও ডেকেছিল আর কি। এগুলো সবাই আমার মেয়ের স্কুলের ফ্রেন্ডের মা। তো আমাদের এখন বান্ধবী হয়ে গেছে ওদের সাথে সাথে। আর এখানে এসে দেখছি এই আয়োজন করেছে, একটু চা খেয়ে আসবো, কিন্তু ও আবার এইসবের আয়োজন করেছিল যেহেতু আগামী সোমবার ছিল, সবাই না খেয়ে আছে। একটু মজা করছিলাম, বেশিক্ষণের ব্যাপার নয়, আধ ঘন্টার মতো আর কি। ওরা চলে গেছিলো আগে, আর আমার যাতে একটু লেটই হয়ে গিয়েছিলো। তো যাই হোক, যতটুকুই টাইমই হোক না কেন ওইটুকু টাইমেই আমরা মজা করে কাটিয়েছি। তারপরে চলে এসেছি, কারণ মেয়ের স্কুলে আবার মেয়েকে আনার ছিল, মেয়েদের টাইম হয়ে গেছে, কারণ 9:10 ছিল, কারণ 9:35 ছিল। তো আবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে লুচি আছে, দুপুরবেলা তো রিম্পাদের বাড়িতে। তো এখন যাচ্ছি হচ্ছে ননদের বাড়িতে, ভাগ্নের আজকে 21 দিন, তাই আর কি ননদ বললো যে ওখানে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে। তো আমি স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন যাব হচ্ছে মাইকে নিয়ে যাব ওদের বাড়িতে, যেহেতু এখন আতুর উঠে গেছে, এখন মাইকে নিয়ে যেতে কোনো সমস্যা নেই। তো ওরা এখন বাপ বেটিতে থাক, আর আমরা মা বেটিতে এখন যাই, ঠিক আছে। তো রান্নাবান্না আমার সব হয়ে গেছে, আর এখন লাস্টে হচ্ছে ভাগ্নেরা পকোড়া ভাজছিল আর কি, চিকেন পকোড়া। তাই ওরা সব জোগাড় করে নিয়ে ওরাই ভাজছিল, আর আমি মাঝখানে মাহিকে খাওয়াতে নিয়ে গেছিলাম বাড়িতে। তো ঘুমিয়ে গিয়েছিলো বলে ওকে খাইয়ে আবার এসছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো বিকালবেলায় একটু শুয়েছিলাম, ননদের বাড়ি থেকে এসে প্রায় 4:30 বেজে গিয়েছিল শুতে। তো সেখান থেকে তারপরে এই মাত্র ঘুম থেকে উঠলাম, যে কাপড়টা ছাড়বো, ছেড়ে এখন সন্ধ্যে দিতে যাবো। তো চলো সন্ধ্যেটাকে দিয়ে আসি। তো এখন হচ্ছে প্রায় 8টা কি 8:30 মতো বাজছে। আমি আমার ঘরে টুকটাক কাজগুলো সারছি। মাহি ঘুমায়নি, ও খেলা করছে, ওকে জোর করে ঘুম পাড়ালাম না, কারণ একটু বেলাতেই উঠেছে, সেই জন্য আর কি ওকে ঘুম পাড়ালাম না। তো আমি আমার কাজগুলো সেরে নিই। আর আগের দিন মাহি জামা কাপড় টেনে বের করেছিল আর কি আলনা থেকে, তো সেগুলোই আর কি গোছানো ছিল, পড়েছিল। আগের দিন একটু শরীরটা খারাপ ছিল বলে আর গোছাইনি, ফেলে রেখে দিয়েছিলাম, তাই সেগুলো এখন গোছাচ্ছি। আর শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, বিছানাটা পরিষ্কার করব, মেঝেটা পরিষ্কার করব, তারপরে ভাতও করতে হবে। তো চলো আমি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30 মতো, আর এই যে মাহিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, কাজও প্রায় কমপ্লিট। আজকে কাজ তোমাদের দাদাভাই করেছে, আমার শরীরটা একটু খারাপ লাগছিল তাই আর কি। আর তোমাদের দাদাভাই এক জায়গায় যাবে, তাই মাহিকে নিয়ে আমি করতে পারবো না বলে আরও করে দিয়েছে। ও গেল হচ্ছে শাশুড়িমাকে আনতে ননদের বাড়িতে, কারণ ওরা তো ওই ঘাটে নতুন কাপড় পরে উঠবে, যেহেতু শাশুড়ি মারা গেছে, তো তার জন্য আর কি কেনাকাটা করতে হবে। তাই শাশুড়িমা আবার বাড়ি আসছে, আর বাড়িতেও অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে তারপরে যাবে 2-3 দিন পরে, তাই আর কি আনতে গেল। মাম্মামও গেছে তোমাদের দাদাভাইয়ের সাথে, এই মাত্র ওরা বেরোলো। তো আমিও এখন একটু যাব খিচুড়ি স্কুলে আর কি, ICDS স্কুলে, ওকে ওজন করানোর আছে। তো চলো আমরা এখন যাই। আর ভিডিওটা করছি এখানেই এন্ড, কারণ কালকে রাতে আর ভিডিও শ্যুট করা হয়নি। বলছি না, শরীরটা ভালো যাচ্ছে না, জানো তো। সবাই বলছে যে আমি শুকিয়ে যাচ্ছি, আমি খারাপ হয়ে যাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, জানি না কেন। তো যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।